হ্যালো দর্শক, শাকিব খানের প্রিন্স প্রেক্ষাগৃহে বিশৃঙ্খলা, শো বাতিল ও ভাঙচুরের শিকার হয়েছে। সুপারস্টার শাকিব খানের চলচ্চিত্র প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা এর ঈদুল ফিতরের মুক্তি দেশজুড়ে প্রেক্ষাগৃহগুলোতে নাটকীয় বিশৃঙ্খলার কারণে ম্লান হয়ে গেছে। একাধিক জেলা থেকে শো বাতিল, ক্ষুব্ধ জনতা এবং ভাঙচুরের খবর পাওয়া গেছে। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বলের মতে, একটি নতুন সার্ভার সিস্টেম সম্পর্কিত প্রযুক্তিগত জটিলতা, লাইসেন্স পেতে বিলম্ব এবং অন্যান্য ত্রুটির কারণে বগুড়া, মাদারীপুর ও সৈয়দপুর সহ দেশজুড়ে ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহের সকালের শো বাতিল করতে বাধ্য হয়েছে। বহু প্রতীক্ষিত ছবিটি দেখতে আসা দর্শকরা শো শুরু না হওয়ায় ক্ষুব্ধ হন। বেশ কয়েকটি জায়গায় প্রেক্ষাগৃহে প্রবেশের অনুমতি পেয়েও ছবিটি দেখতে না পারায় ক্ষুব্ধ দর্শকরা প্রেক্ষাগৃহ ভাঙচুর করেছে। উজ্জ্বল জানান, অনেক স্থানে প্রেক্ষাগৃহের মালিকরাও টিকিটের টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন। তিনি আরও জানান যে এই সংকট দ্রুত সমাধানের জন্য চলচ্চিত্রটির পরিবেশক, পরিচালক অনন্য মামুনের সংস্থা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টস এবং প্রেক্ষাগৃহ মালিকদের মধ্যে আলোচনা চলছে। বেশ কয়েকজন হল মালিক গ্লিটসকে জানিয়েছেন যে বৃহস্পতিবার গভীর রাতে একটি নতুন সার্ভার সিস্টেমের মাধ্যমে চলচ্চিত্রটির কপি সরবরাহ করা হয়েছে, যদিও প্রচলিত নিয়ম অনুযায়ী অন্তত একদিন আগেই তা সরবরাহ করার কথা। অধিকাংশ প্রেক্ষাগৃহ পরিচালকই এই নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত ছিলেন না, যার ফলে তারা সময়মতো সার্ভার চালু করতে, কন্টেন্ট লোড করতে বা প্রস্তুতি সম্পন্ন করতে পারেননি। যেসব হলে চলচ্চিত্রটি পৌঁছেছে সেখানেও লাইসেন্স সংক্রান্ত জটিলতা এবং শব্দ বিভ্রাটের মতো প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। বগুড়ায় মধুবন সিনেমা প্রদর্শনের লাইসেন্স না থাকায় তাদের সকালের শো বাতিল করে দর্শকদের বিকেল পর্যন্ত অপেক্ষা করতে বলেছে। তবে বিকেল ৩টা পর্যন্ত কোনো শো চালানো যায়নি বলে জানিয়েছেন মধুবন সিনেপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক রুকনুজ্জামান ইউনুস। তিনি বলেন, সময়মতো কেডিএম বা লাইসেন্স না পাওয়ায় আমি দুপুর ১২টার শো চালাতে পারিনি। তিনি আরও জানান, দেশ জুড়ে প্রায় ৭০% সিনেমা হল একই ধরনের সম্মুখীন হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন যে প্রযোজক ও পরিবেশকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। সৈয়দপুরের তামান্না সিনেমা হলের অপারেটর আব্দুর রহমান বলেন, আমরা ছবিটি পেয়েছি কিন্তু কোনো সাউন্ড ছিল না। ক্ষুব্ধ দর্শকরা হল ভাঙচুর করেছে। ঈদের মুক্তির জন্য হলটি পুনরায় খুলতে অনেক টাকা খরচ করেও আমাদের বড় লোকসান হয়েছে। সাউন্ডের সমস্যা এবং সার্ভার চালু হতে দেরি হওয়ায় আমাদের সমস্ত অগ্রিম টিকিটের টাকা ফেরত দিতে হয়েছে। যতবারই আমরা অনন্য মামুনের মাধ্যমে কোনো ছবি নিয়েছি ততবারই আমাদের লোকসান হয়েছে। মাদারীপুরের টেকেরহাটে সোনালী সিনেমার মালিক রাহুল খান বলেন, ঈদে প্রিন্স প্রদর্শনের জন্য তিনি কয়েক লক্ষ টাকা খরচ করেছেন, কিন্তু দুপুর পর্যন্ত ছবিটি সার্ভারে আপলোড করা হয়নি। সকালের শোয়ের দর্শকরা হলের ভেতরের চেয়ার ভাঙচুর করার পর তিনি বিকেলের শোয়ের ১৫,০০০ টাকার টিকিট ফেরত দেন। এই বিঘ্ন শুধু সিঙ্গেল স্ক্রিন সিনেমাতেই সীমাবদ্ধ ছিল না। দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সও ছবিটির ডিজিটাল সিনেমা প্রজেকশন ডিসিপি ফাইল পেতে ব্যর্থ হয়েছে। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহুদ্দিন আহমেদ বলেন, আমরা এখনও প্রিন্সের ফাইল পাইনি। কোনো শো চালানো যায়নি, তাই এর পরিবর্তে আমাদের অন্য ছবি প্রদর্শন করতে হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। তিনি আরও বলেন, এই বিলম্বের কারণে তাদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দর্শক, আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।